বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির স্বাধীন বাংলাদেশে গড়ে ওঠা দলীয় লেজুর বৃত্তিমুক্ত এক আলোকিত ছাত্র সংগঠনের নাম একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে পথ চলা শুরু করে একে একে 48টি বছর পেছনে ফেলে এ সংগঠন রচনা করেছে এক গৌরবময় ইতিহাস। কোনো প্রেক্ষাপট ছাড়া যেমন কোনো ঐতিহাসিক ঘটনার জন্ম নেয় না, তেমনি কোনো প্রয়োজন ছাড়া সংগঠনেরও জন্ম হয় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা ছিল তৎকালীন সময়ের এক অনিবার্য দাবি। বাংলাদেশের আর্থসামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক সামগ্রিক প্রেক্ষাপট এ ধরনের একটি সংগঠনের আত্মপ্রকাশকে অনিবার্য করে তোলে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে ঠিক করল আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামী ছাত্র শিবিরের যাত্রা ঘোষণা এ যেন ছিল ঘন ঘোর অন্ধকারে হঠাৎ আলোর ঝমকানি, এক শুভ্র আলোর হাতছানি। এ সংগঠন সবার প্রাণে ছড়িয়ে দিল আশা ও সম্ভাবনার নতুন দীপ্তি। অতি অল্প সময়ের মাঝেই দেশের ইসলাম প্রিয় ছাত্র তরুণদের একক কাফেলায় পরিণত হয় ইসলামী ছাত্র শিবির। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী সহ নাম না জানা অসংখ্য নদীর বাঁকে বাঁকে, শহরে, বন্দরে, নগরে, গ্রামে গঞ্জের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ল একটি হিল্লোল, একটি নাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শিবিরের অনুপম কর্মসূচি আল্লাহর পথে সাধারণ ছাত্র সমাজকে উদারভাবে আহ্বান, সীসাঢালা প্রাচীরের ন্যায় মজবুত ভ্রাতৃত্বের বন্ধনময় সংগঠন গড়ে তোলা, সংগঠিত ছাত্রদের জ্ঞান, চরিত্র ও মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ সুন্দর মানুষে পরিণত করা, ছাত্রদের অধিকার ও ক্যারিয়ার গঠনে সহযোগিতা প্রদান, আর যাবতীয় শোষণ, নিপীড়ন ও গোলামি থেকে তাদের মুক্তির প্রয়াস শিবিরকে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। ইসলামের ইতিহাসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন মক্কায়। দ্বীনের দাওয়াতে তিনি বাধ্য হলেন হিজরত করতে মদিনায়। কাফির মুশরিকদের হাজারো ষড়যন্ত্র, জুলুম, নির্যাতন সয়ে অবশেষে বিজয় নিয়ে ফিরে এলেন পুণ্যভূমি মক্কায়। এই ইতিহাস কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে প্রেরণা হয়ে আছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠা লাভ করে শোষণ, নিপীড়ন আর ষড়যন্ত্রময় প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশে বিচরণ করে আজ পুনরায় ডাকসু বিজয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এলো, যেন আগামীর নতুন বাংলাদেশকে নতুন রূপে সাজিয়ে ইসলামী সমাজ বিনির্মাণে এই সৎ যোগ্য আল্লাহর সিফাহ সালারায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।